আচ্ছা, আপনি কি নিজেকে পরিবর্তন করতে চান? তাহলে আজ থেকে চুপচাপ নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি সুন্দরভাবে বাঁচতে চান, নিজেকে পরিবর্তন করতে চান, লাইফে কিছু করতে চান, তাহলে চুপচাপ নিজেকে বদলাতে শুরু করুন। নিজে গড়ে তুলুন। আপনি যদি এখন থেকে নিজেকে গড়া শুরু করেন, নিজের ওপর বিশ্বাস বাড়াতে থাকেন, তাহলে দেখবেন একদিন এমনভাবে নিজেকে পরিবর্তন করতে পারবেন, আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে। আপনি মানুষকে জানিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ সবাই আপনাকে বাধা দিবে। যত আপনই হোক না কেন, আপনার ভালো তখন কেউ সহ্য করতে পারবে না। সবসময় আপনার পিছনে লেগে থাকবে। তাই চুপচাপ নিজেকে পরিবর্তন করুন। আপনি আপনার কাজ দিয়ে মানুষকে দেখিয়ে দিন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যা দেখে মানুষ যেন বিশ্বাস করতে পারবে না। আপনার জীবনে যত অজুহাত আছে তা পাল্টাতে হবে। আপনার মনকে শক্ত করতে হবে। আপনার লক্ষ্যকে পরিষ্কার করতে হবে। এই ভিডিওটি আমি আপনাকে বলবো কিভাবে চুপচাপ নিজেকে পরিবর্তন করতে পারবেন, কিভাবে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন এরকম মোটিভেশনাল ভিডিও নিয়ে আসছি যা আপনার জীবন পরিবর্তনের জন্য সাহায্য করবে। তাই ভিডিওটিতে এমন 4টি কথা বলবো যা আপনি মেনে চললে একদিন সাফল্যের জায়গায় পৌঁছে দিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। চুপচাপ নিজেকে তৈরি করা মানে হলো আপনি আপনার জীবনের পরিবর্তন গোপনে এবং ধীরে ধীরে শুরু করুন। অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য সারা মানুষকে বলে বেড়ায়। তারা বাইরের মানুষদের সাথে কথা বলে, আমি এটা করব না, আমি এটা কি জানি, আমি এটা করব, আমি অনেক বড় হব। কিন্তু কাজের সময় দেখবেন সে কিছুই করেন না। কাজের জায়গায় কিছু করতে পারে না। আপনি কি জানেন? যারা জীবনে সাকসেস হয়েছে তারা সবসময় কথা কম বলতো, কিন্তু কাজ বেশি করত। তারা যেকোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শক্তি গড়ে তোলে। আপনি যদি সত্যি আজ থেকে নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে প্রথমেই নিজের জীবনের সকল দায়বোধ গ্রহণ করতে হবে। সেটা যাই হোক না কেন। আমি কেন পারছি না? এই প্রশ্নটা শুধু আপনার মনকে দুর্বল করবে না, বরং আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। আপনাকে এর উত্তর খুঁজে বের করতে হবে। আপনি যখন আপনার দুর্বলতা খুঁজে পেতে সাহস পাবেন, তখন আপনি বড় হয়ে যেতে থাকেন। কারণ দুর্বলতা বোঝা মানে আপনি আপনার জীবনের উন্নতির পথ খুঁজে পাবেন। আপনি তখন আপনার জীবনের সবথেকে বড় বাধা মানে আপনার মনের ভেতরকার এক্সকিউজ বা অজুহাত খুঁজে পাবেন। মানুষ সবসময় বলতে থাকে যে সময় নেই, পরিস্থিতি ভালো না, পরিবার বাধা দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন সফল মানুষদের কাছে এসব অজুহাত খাটে না। তারা জানে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু তার মাঝেও সফল হওয়া যায় তা তারা আগে থেকেই বোঝে। তারা আই উইল স্টার্ট টুমরো বলেও শেষ পর্যন্ত কিছু করে না। দেখেন, আপনি যদি আজ থেকে নিজেকে চুপচাপ তৈরি করেন, তাহলে আপনার প্রথমেই কাজ হবে দিনে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৩০ মিনিট নিজের জন্য সময় নির্ধারণ করা। আর এই ৩০ মিনিটে আপনি আপনার পছন্দমতো বই পড়বেন, অথবা আপনি আপনার ভবিষ্যতের জন্য কাজ করবেন। আপনি আপনার লক্ষ্য ঠিক করবেন। আপনি আপনার লক্ষ্য খাতায় লিখবেন। কারণ লক্ষ্য একবার ঠিক হয়ে গেলে সেই অনুযায়ী কাজ করতে থাকলে একদিন সফল ঠিকই হবে। আপনি আপনার লক্ষ্যকে ছোট, ছোট করে অংশে ভাগ করবেন। আপনি যদি মুখে বলেন সফল হতে চাই, সেটা শুধু কথা হবে। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী ভাগ করে নেন, তাহলে আগামী ৩০ দিনে এই স্কিল শিখব, তারপর আরেকটা। এভাবে করতে থাকলে আপনি দ্রুত এগাতে পারবেন। আপনি যখন এগুলো ভাগ করবেন যে আমি প্রতিদিন ৩০ মিনিট পড়ব, অথবা প্রতি সপ্তাহে ৩ দিন এক্সারসাইজ করব, তখন এগুলোও হবে কাজ। আপনি আপনার ভেতরে একটা সাইলেন্ট ডিসিপ্লিন তৈরি করেন। আপনি বাইরের কাউকে বলতে যাবেন না। আপনি চুপচাপ নিজেকে তৈরি করুন। আপনি আজ থেকে নিজের মধ্যে একটা কমিটমেন্ট তৈরি করুন যে আমি আমার নিজের জীবনের মালিক হব। নিজের জন্য কাজ করব। আমার জীবনে অজুহাত বলে কিছু থাকবে না। আপনি আপনার মনকে সবথেকে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেন। আপনি প্রতিদিন যেই মানুষটিকে আয়নায় দেখেন, সেই মানুষটার সাথে আপনার সবচেয়ে বড় লড়াই শুরু করুন। মানুষ অন্যদের সাথে প্রতিযোগিতা করে টিকতে পারে না। কিন্তু নিজের সাথে যখন প্রতিযোগিতায় নামে তখন কেউ আটকাতে পারে না। আপনি দেখেন বাইরের জগতে মানুষ কত শক্তিশালী, কত সফল। কিন্তু এসব না দেখে আপনার কাজ হলো আপনি বাইরের কি দেখাচ্ছেন বা দেখছেন সেটা নয়। মেইন বিষয় হলো আপনার ভিতরে কি হচ্ছে সেটা। আপনি যদি ভিতরে দুর্বল থাকেন, তাহলে আপনি কোনোদিনই পারবেন না। আপনাকে ভিতরে স্ট্রং হতে হবে, যাতে আপনাকে কেউ শেষ পর্যন্ত ভাঙতে না পারে। আপনি যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার মাইন্ডসেট বদলাতে হবে। মাইন্ডসেট এর মানে হলো শুধু চিন্তা করার কাজ না, এটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি। আপনি যদি এভরিডে নিজেকে বদলে থাকেন, আমি পারব না,
তাহলে আপনি কখনোই পারবেন না। বাট আপনি যদি বলেন, "আমি পারবো, আমি সাকসেস হয়েই ছাড়বো," তাহলে আপনি সফল হবেন। আপনার মাইন্ডসেট হয়ে গেলে এমনভাবে কাজ করবেন যে সাফল্য যেন আপনার কাছে এসে ধরা দেয়। এটা কোনো জাদু নয়, এটা আপনার মানসিক শক্তি। যখন আপনি নিজেকে তৈরি করতে যাবেন, তখন আপনার সবথেকে বড় বাধা হলো আপনার কমফোর্ট জোন। এটা এমন একটা জায়গা যেখানে আপনি সবথেকে নিরাপদ মনে করেন, কিন্তু আপনি সেখানে নিরাপদ না। সেখানে বড় হতে কখনোই পারবেন না। কারণ আপনি যদি প্রতিদিন একই জায়গায় থাকেন, সেম মানুষদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি আপনার জীবনকে কখনই বদলাতে পারবেন না। আপনাকে এই কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। নতুন, নতুন স্কিল শিখতে হবে, নতুন, নতুন কাজ শিখতে হবে, নতুন, নতুন মানুষদের সাথে মিশতে হবে। এগুলো না করে যদি আপনি কমফোর্ট জোনে থাকতে চান, তাহলে আপনি জীবনে স্ট্যাটিক হয়ে থাকবেন। বাট আপনি যদি একটু সতর্ক হয়ে নতুন পথে হাঁটতে থাকেন, তাহলে আপনি গ্রোথ পাবেন। আপনি যখন চুপচাপ নিজেকে তৈরি করবেন, তখন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হবে সময়। আপনাকে ঠিক রাখতে হবে। সময়কে সঠিক ব্যবহার করতে হবে। আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। মনে রাখবেন, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আপনি যদি প্রতিদিন সময় সঠিকভাবে ব্যয় করতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত কিছুই করতে পারবেন না। বাট আপনি যদি সময়কে ভবিষ্যতের কাজে ব্যবহার করেন, তাহলে আপনি সাফল্যের পথে এগোতে থাকবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করবেন? আপনি প্রথমেই দিনকে ৩ ভাগে ভাগ করবেন। সকাল, দুপুর, সন্ধ্যা। তারপর এভরিডে সকালে ২০ মিনিট সময় নিয়ে আপনি দিনে কি, কি করতে চান লিস্ট বের করবেন। তারপরে আপনার কাজগুলোকে প্রাধান্য দিন। আপনার ইম্পোর্টেন্ট কাজগুলো আগে করবেন। বাট আর্জেন্ট কাজগুলো পরে করবেন। মানুষ আগে জরুরি কাজের দিকে চলে যায় আর গুরুত্বপূর্ণ কাজগুলো জমা রাখে। আপনি যদি আপনার জরুরি কাজের দিকে চলে যান, তাহলে মাথায় রাখবেন আপনি শুধু রেসই করবেন, বাট লিডার হতে পারবেন না। তাই চুপচাপ নিজেকে তৈরি করতে হলে আপনাকে ডেইলি হ্যাবিটস খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি আপনি অল্প, অল্প করে ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার জীবনে বড়, বড় লক্ষ্যগুলো পূরণ হতে থাকবে একসময়। তাই প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ভালো অভ্যাস তৈরি করতে। সেগুলো হতে পারে ২০ মিনিট বই পড়া, ২০ মিনিট নতুন স্কিল শিখা। এগুলো ছোট মনে হলেও একসময় আপনার জীবনে এগুলো বড় ভিত্তি গড়ে তুলবে। নিজেকে তৈরি করতে গেলে আপনাকে নেগেটিভ পিপল থেকে দূরে থাকতে হবে। যারা আপনাকে পছন্দ করে না তাদের থেকে দূরে থাকতে হবে। আপনি যদি তাদের থেকে দূরে থাকেন, তাহলে আপনার শক্তি মনোবল বাড়তে থাকবে। আপনি এমন মানুষদের সাথে মিশুন যারা আপনাকে উৎসাহ দেবে, যারা আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। বাট নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবেন। আপনি সফল হতে চাইলে সফল মানুষদের সাথে মিশতে থাকেন। বড় মানুষদের সাথে মিশতে গিয়ে আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে ছোটই থাকবেন। বাট আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি একদিন অনেক বড় হবেন। আপনি পারবেন। আর তখনই আপনার মধ্যে একটা সাইলেন্ট পাওয়ার তৈরি হবে। আপনি প্রতিদিন আপনার মনকে উৎসাহ দিবেন এবং বলবেন, "আই এম ক্যাপেবল, আই এম স্ট্রং, আই উইল সাকসিড।" তখন আপনার মস্তিষ্ক আরও পাওয়ারফুল হবে। আপনি চুপচাপ নিজেকে তৈরি করবেন। মানে হলো প্রতিদিন কিছু করবেন। আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য কাজ করবেন। আপনার আজকের আপনার এই পরিশ্রম আগামীতে আপনার পথকে আরো সুন্দর করে দেবে। আপনি যখন চুপচাপ নিজেকে তৈরি করবেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার লক্ষ্যকে বাস্তবে রূপদান করা। কারণ অনেক মানুষই আছে যারা শুধু স্বপ্ন দেখে, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না। তার বাস্তবে রূপদান দিতে লাগে একটা পরিকল্পনা, ধৈর্য, কঠোর ত্যাগ এবং পরিশ্রম। আপনি যখন আপনার জীবনের লক্ষ্য ঠিক করবেন এবং সেই লক্ষ্যে কাজ করতে থাকবেন, তাহলে দেখবেন আপনি অল্প, অল্প করে এগোতে থাকবেন। যেমন আপনি যদি ঠিক করেন এই ৬ মাসে আমি এই নতুন স্কিলটা শিখব, যা আপনার কাজে প্যারা লাগবে। বাট আপনি যদি এটাকে ভাগ করে নেন, তাহলে কাজটা আরো ইজি হয়ে যাবে। যেমন ধরেন ১ম মাসে বেসিক শিখব, ২য় মাসে প্র্যাকটিস করব এবং ৩য় মাসে প্রজেক্ট করব। তাহলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। আপনার লক্ষ্য যত বড়ই হোক, সেটাকে ডেইলি অ্যাকশনে পরিণত করতে হবে, যা আপনার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আপনি প্রতিদিন ১% করে উন্নতি করতে থাকেন। তারপর ৩ মাসে দেখবেন ১০০% কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কম্পাউন্ড ইফেক্ট। আপনার প্রতিদিন ছোট, ছোট কাজগুলো করলে ১ বছর পর আপনাকে দেখে সবাই অবাক হবেন। আর সবথেকে মেইন বিষয় আছে, যখন আপনি চুপচাপ নিজেকে প্রস্তুত করবেন, তখন আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে procrastination। এর মানে হলো কাজকে পিছিয়ে দেওয়া। আপনি যদি মনে করেন, আজ কাজ করব না, কাল করব। এই আজ নাই কাল, এটা আপনার সারা জীবনের অভিশাপ হয়ে যাবে। আপনি যদি লাইফে সত্যি সফল হতে চান, তাহলে এখন কাজ করা শুরু করবেন। আপনি যখন এখনের গুরুত্ব বুঝতে পারবেন, তখনই আপনি একটা বড় বাধা অতিক্রম করতে পারবেন। আপনি আপনার ভেতরে অ্যাকশন মাইন্ডসেট তৈরি করুন। আর এই অ্যাকশন মাইন্ডসেট এর মানে হলো আপনি শুধু চিন্তাই করবেন না, বরং আপনি কাজ করে দেখাবেন। চুপচাপ নিজেকে তৈরি করার আরো একটা ইম্পোর্টেন্ট অংশ, ভুলগুলো স্বীকার করা। মানুষ ভুল করে, বাট ভুল থেকে শিক্ষা নিতে চায় না। আর সাফল্য মানুষরা ভুল থেকে শিক্ষা নিয়ে তারপর
নতুনভাবে নিজেকে গড়ে তোলে। আপনি যদি ভুল করেন আর যদি শিক্ষা নিতে আপনার লজ্জাবোধ লাগে, তাহলে আপনি কোনোদিনই বড় হতে পারবেন না। আপনি আপনার ভুলটাকে সামনে রেখে আরো শক্তিশালী হয়ে উঠুন। ভুল মানে শুধু ব্যর্থতা না, ভুল মানে শেখার সুযোগ। আপনি যখন আপনার ভুলগুলোকে আপনার শক্তিশালী হাতিয়ার বানাবেন, তখন আপনি একজন অসাধারণ মানুষ হয়ে উঠবেন। আপনি কি জানেন? আপনার জীবনের সবথেকে বড় শক্তি হলো consistency। এর মানে হলো নিয়মিত থাকা। আপনি নিয়মিত থাকলে আপনি যেকোনো বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেক মানুষ দেখা যায় শুরুতে অনেক আগ্রহী হয়, বাট কিছুদিন পর থেমে যায়। কারণ তারা মোটিভেশনের ওপর নির্ভর করে। তারা জানে না যে মোটিভেশন স্থায়ী নয়, কিন্তু কনসিস্টেন্সি আসে এবং থাকে। আপনি যখন প্রতিদিন আপনার কাজের সাথে থাকবেন, তখন আপনি সফল হবেন। চুপচাপ নিজেকে তৈরি করতে গেলে আপনাকে এনভায়রনমেন্ট বদলাতে হবে। কারণ আপনি যেই পরিবেশে থাকবেন, আপনাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি নেগেটিভ পরিবেশে থাকেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। তাই আপনাকে সফল মানুষদের সাথে মিশতে হবে, যারা আপনাকে অনুপ্রেরণা দেবে, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি তাদের সাথে মিশতে থাকেন। এখানে আরো একটা ইম্পোর্টেন্ট ব্যাপার আছে। আপনি যদি চুপচাপ নিজেকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার সেলফ টক চেঞ্জ করতে হবে। আপনি নিজের সাথে যদি বলতে থাকেন যে আপনি পারবেন না, তাহলে কেউ আপনাকে দিয়ে করাতে পারবেন না। আর যদি আপনি বলেন আমি পারবো, তাহলে যত বাধাই আসুক আপনি পারবেন। আপনার মনের ভিতর যদি চলতে থাকে আই এম ক্যাপেবল, আই এম স্ট্রং, তাহলে আপনি একদিন সত্যি অসাধ্য সাধন করতে পারবেন। চুপচাপ নিজেকে তৈরি করা মানে আপনার জীবনের প্রতিটা দিনকে মূল্যবান করে তুলবেন। আপনি আপনার সময়, মনোবল, ধৈর্য সবটুকু দিয়ে চেষ্টা করবেন। দেখবেন আগামীকাল অনেক এগিয়ে আছেন। চুপচাপ নিজেকে গড়ে তোলার শেষ ধাপ হলো আপনি যখন আপনার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনার ভবিষ্যৎকেও সুন্দর করে সাজাতে পারবেন। এখন থেকে যদি আপনি নিজের জন্য কাজ করতে থাকেন, তাহলে শেষটা আপনার জন্য ভালো হবে। মনে রাখবেন, পরিবর্তন রাতারাতি আসে না, আর সাকসেসও রাতারাতি আসে না। এর জন্য লাগে কঠোর পরিশ্রম, ত্যাগ, ধৈর্য। আপনি যদি এগুলো মেনে নিতে পারেন, তাহলে সাফল্য আপনার অতি নিকটে। আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে কাজ করেন, দেখবেন রেজাল্ট অনেক সুন্দর আসবে। সেলফ ডিসিপ্লিন সবথেকে বড় অস্ত্র। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। এটা মনের মধ্যে গেঁথে নিয়ে কাজ করেন। দেখেন সাফল্য অতি নিকটে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।